আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরেকটা টার্ম হচ্ছে সাহিত্যের যে কনসেপ্ট, এটা প্রায়ই দেখা গেছে কবিতার মধ্যে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সাহিত্যের একটা কৌশল, মানে যেখানে হচ্ছে দুইটা মানে জিনিসের মধ্যে তুলনা করা হবে। যেমন আপাত দৃষ্টিতে অসংলগ্ন একটা জিনিসের সাথে হচ্ছে বুদ্ধিদীপ্ত এবং জটিল একটা বস্তুর তুলনা করা হবে। এটা আসলে পাঠককে মুগ্ধ করার উদ্দেশ্যে করা হয়। হ্যাঁ, এবং মানে এটাকে আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে কেমন, এটা দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, দুইটা ভিন্ন জিনিস এবং পরিস্থিতির মধ্যে একটা অত্যন্ত বুদ্ধিমান এবং অপ্রত্যাশিত জিনিসের তুলনা তৈরি করে। এইটা হচ্ছে মানে এটা সাধারণত জটিল এবং কাল্পনিক একটা সংযোগ। হ্যাঁ, যেটা হচ্ছে সাধারণভাবে উপমা দিলে যেমন হয়তো তার থেকে অনেক বেশি হচ্ছে বুদ্ধিদীপ্ত হয়। হ্যাঁ, তো এই যেমন একটা উদাহরণ দেই যে জন ডান যে আছে, সে তার একটা কবিতার মধ্যে তার মানে তার এবং কবির মানে কবি এবং তার স্ত্রীর যে ভালোবাসা, এই ভালোবাসাকে মানে সে হচ্ছে একটা কম্পাসের দুই পায়ের সাথে তুলনা করছে। হ্যাঁ, তো এই তুলনাটা কেমন অস্বাভাবিক না? কম্পাসের সাথে পায়ের তুলনা, এটা কি আসলে যায়? কিন্তু সে এমনভাবে এটাকে তুলনা করছে যে বিষয়টা খুব বুদ্ধিদীপ্ত হয়েছে এবং পাঠককে মুগ্ধ করছে। তো এইভাবেই দেখা গেছে সাহিত্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের তুলনা এইভাবে করা হয়েছে, মানে যেটা হচ্ছে পাঠককে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে করা হয়। আর একটা আছে ডায়ামিটার। তো ডায়ামিটারটা হচ্ছে যে এমনিতে তো ডায়ামিটার হচ্ছে জ্যামিতির সে অন্যরকম, কিন্তু সাহিত্যে যখন ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে একটা গভীর মানে ভাব দেওয়ার জন্য এই ডায়ামিটার মানে এই টার্মটা ব্যবহার করা হয়। যখন কোনো কিছুর অর্থ খুব গভীরতা প্রকাশ করে তখন হচ্ছে এটা ব্যবহার করা হয়। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।